হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরমে আমরা খুবই ভালো আছি এ কথা কেউই বলতে পারবো না। সারাদিনের নানান কাজের ব্যস্ততার মধ্যেও আমরা একটু সময় নিজের জন্য রাখি। সেই সময়টুকু আমরা নিজেদের ভালো লাগার বিষয় নিয়ে চর্চা করি। যেমন তোমাদের কারোর হয়তো বাগান করার শখ, সারা দিনের রান্না বান্না, অফিস, নানান কিছু ব্যস্ততা, বাচ্চা কাচ্চার নানান কাজকর্ম সামলেও কিন্তু সে ঠিক 10-15 মিনিট হলেও নিজের বাগানের পরিচর্যা করে। তোমরা যারা গান ভালোবাসো, শত ব্যস্ততার মধ্যেও কিন্তু গুনগুন করতে ছাড়ো না। সেরকমই যে যার ভালো লাগার বিষয়কে নিয়ে থাকে। তবে হ্যাঁ, সবার কিন্তু সেই সুযোগটা হয়েও ওঠে না। কারণ এমন অনেকেই আছো তোমরা, বিশেষ করে মেয়েদের কথা বলছি, যারা যে শখটা নিয়ে, যে ভালো লাগাটা নিয়ে জীবনের প্রথম পর্যায়ে খুব চর্চা করতে, যত সময় এগিয়েছে, দায়িত্ব বেড়েছে, কাজকর্ম বেড়েছে, তোমরা হয়তো নিজেদের সেই ভালো লাগার বিষয়টাকে সেইভাবে আর চর্চা করতে পারো না। কিন্তু আমি বলবো যে 24 ঘন্টার মধ্যে অন্তত 10 মিনিট হলেও নিজের ভালো লাগার বিষয়টাকে আবার করে ফিরিয়ে নিয়ে এসো নিজের জীবনে। সে তোমার যাই হোক, আগে দেখতাম, আগেকার যুগে কাকিমা জেঠিমাদের দেখতাম সারা দিনের শত ব্যস্ততার মধ্যেও দুপুরবেলা খেয়ে উঠে একটু সময় হয় আসন বোনা, নয় উল বোনা, নয় বিভিন্ন নকশা কাটা রুমাল, জামায় কাজ, এগুলো নিয়ে কিন্তু ঠিক বসতো। আগে একটা পাড়া কালচার ছিল, হয়তো বিশেষ করে শীতের সময় তারা খাওয়া দাওয়ার পর একটু রোদে চুল এলিয়ে পিঠ দিয়ে বসে তারা কিন্তু নিজেদের ভালো লাগার চর্চাটা করত। ভালো লাগার বিষয়কে নিয়ে তারা কিছুটা সময় হলেও কাটাতো। এখন আমাদের অত্যাধুনিক সমাজে আমরা সকাল থেকে সেই ছুটে চলার খেলায় মেতে উঠি। ফলে আমরা অনেকেই হয়তো নিজেদের সেই ভালো লাগার বিষয়কে আবার করে নিজেদের জীবনে ফিরিয়ে আনতে পারি না। তবু বলবো, নিজেদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যদি সম্ভব হয় সারা দিনে অন্তত 10-15 মিনিট সময় হলেও নিজের ভালো লাগার বিষয়কে আবার করে নিজের জীবনে ফিরিয়ে আনো। দেখবে ভালো লাগবে, আবার নিজেকে নতুন করে জানা হবে। নতুন নতুন, আর এখন তো অনেক অনেক স্কোপ বেড়েছে। যেমন আমরা কোনো কিছু জানার হলে আমরা গুগল সার্চ করি, আমরা ইউটিউব দেখি। ফলে আমাদের কাছে আগেকার দিনে কিন্তু তারা নিজেরাই বিভিন্ন নকশা তুলতো বা বিভিন্ন জিনিসপত্র নিজেরাই নিজেদের চেষ্টায় করে নিত। আমাদের কাছে কিন্তু সব জিনিস অনেক সহজ। আমরা অনেক কিছু যা যা যখন ইচ্ছে সেটা আমরা মুঠোফোনেই পেয়ে যাই একটু সার্চ করলেই। ফলে আমাদের কাছে সেই জিনিসটাকে ফিরিয়ে আনা কিন্তু খুব একটা সমস্যার বিষয় নয়, যদি না আমরা সেই 10 বা 15 মিনিট সময় নিজেরা নিজেদেরকে দিই। আমরা এই ব্যস্ততার যুগে ভীষণভাবে এক এক সময় কিন্তু মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। শারীরিক ক্লান্তি তো আছেই, মানসিক ক্লান্তিও আমাদের মধ্যে মাঝে মাঝে ভীষণভাবে চলে আসে। ফলে অনেক ক্ষেত্রেই এই ক্লান্তি থেকে আমরা অনেকেই অবসাদের শিকার হয়ে পড়ি। একটা জিনিস মনে রেখো, আমাদের নিজেদের ভালো রাখার দায়িত্ব কিন্তু কেউ নেবে না। অনেকে হয়তো অতিরিক্ত ভাগ্যবান বা ভাগ্যবতী আছো যাদেরকে ভালো রাখার দায়িত্ব অন্য কেউ তুলে নেয়। তবে আমি বলবো, নিজেদের ভালো রাখার দায়িত্বটা নিজেদের নেওয়াটাই সবচেয়ে ভালো। কারণ আমরা জানি যে আমাদের মন খারাপটা কোন জায়গায়, কখন কিভাবে হয়। ফলে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা কিন্তু ভালো লাগার বিষয়গুলোকে জীবনে ফিরিয়ে আনতে পারি। নিজেদেরকে যে কোনো মূল্যে আমাদের ভালো রাখতেই হবে। এসো বন্ধুরা,
আমরা আজ থেকে একটু সচেতন হই নিজেদের প্রতি, নিজেদেরকে ভালো রাখি, নিজের মন মানসিকতাকে ভালো রাখার চেষ্টা করি, নিজেদের ভালো লাগার বিষয়গুলোকে জীবনে একটু একটু করে ফিরিয়ে আনি। দেখবে ভালো থাকবো আমরা, আর আমাদের উপর নির্ভরশীল পুরো পরিবার, তারাও কিন্তু সকলেই ভালো থাকবে। আমরা যারা গৃহবধূ বা আমরা যারা কর্মরতা, তারা কিন্তু হ্যাঁ, তোমরা বলবে সারা দিন কাজ করে এসে বাচ্চা কাচ্চার রাত্রিবেলা তাদের পড়াবো, নাকি নিজেদের জিনিসপত্র আবার নিজেদের চর্চা, নিজেদের ভালো লাগার বিষয়গুলোকে চর্চা করবো। অনেকেই আছো যারা ভোরবেলা বেরিয়ে যাও, বাড়ির সব কিছু সামলে, বাচ্চা কাচ্চার দায়িত্ব সামলে তারপরে বেরিয়ে যাও, নিজেদের কর্মজগতে ব্যস্ত হয়ে পড়ো। আবার ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায়, এসেও আবার ছেলেমেয়েদের হোমওয়ার্ক বা তাদের সারাদিনের কাজকর্মের প্রতি ব্যস্ত হয়ে পড়ো। তারাও কিন্তু ঘুমোবে। বাচ্চা কাচ্চা ঘুমানোর পরও 10 মিনিট হলেও একটু কানে হেডফোন দিয়ে সুন্দর সুন্দর গান শোনো, দেখবে সারাদিনের ক্লান্তি অনেকটা হলেও দূরে চলে যাবে। এইভাবে আস্তে আস্তে যেদিন ছুটির দিন, সেদিন অবশ্যই তোমরা সেই ভালো লাগার বিষয়গুলোকে নিয়ে চর্চা করতে পারো। বলাটা, হ্যাঁ, অনেকেই বলবে বলাটা খুব সহজ, করাটা কি সহজ? না, জীবনে কোনো কিছুই সহজ নয়। আমরা যখন হাঁটতে শিখেছিলাম, খুব সহজ কি ছিল? হাঁটতে হাঁটতে পড়ে যেতাম। আমরা যখন কথা শিখতাম, অল্প অল্প করে কথা শিখতাম, মনের ভাব প্রকাশ করতে পারতাম না। সেই যুগটা কি সহজ ছিল? ধীরে ধীরে আমরা যেমন জীবনের প্রয়োজনে সব কিছু শিখে নিয়েছি কষ্ট করে, সেরকমই ভালো লাগার বিষয়গুলোকে নিজেদের জীবনে ফিরিয়ে আনাটাও আমাদের শিখতে হবে নিজেদেরকে ভালো রাখার জন্য। তাই বলবো সকলকে বলবো একটু একটু করে হলেও ভালো লাগার বিষয়কে নিজেদের জীবনে ফিরিয়ে আনো। দেখবে নিজেরা যদি এক পা বাড়াও, নিজেরা যদি একটু চেষ্টা করো, ঠিক 24 ঘন্টার মধ্যে 10 মিনিট নিজের জন্য অবশ্যই বের করে নিতে পারবে। সকল বন্ধুদের ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটি শেষ করলাম। ভালো থেকো সবাই। আবার দেখা হবে সুস্মিতার কাব্যকথার অন্য একটি পর্বে। ততক্ষণ নিজেদের ভালো রেখো, ভালো থেকো বন্ধুরা। আর অবশ্যই ফিডব্যাক দিও, তোমরা কে কোন ফেলে আসা ভালো লাগার বিষয়টিকে নিজেদের জীবনে ফিরিয়ে আনতে পারলে আমাকে জানিও অবশ্যই।